আসসালামু আলাইকুম। দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে অবস্থিত ছোট্ট এক দেশ গায়ানা, একসময় যার পরিচিত ছিল কেবল কৃষি নির্ভর অর্থনীতির দেশ হিসেবে, আজ সেই দেশটি বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর এই রূপান্তরের নেপথ্যে রয়েছেন এক দূরদর্শী জননেতা, ডক্টর মোহাম্মদ ইরফান আলী। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা জানাবো কিভাবে একজন সাধারণ শিক্ষক পরিবারের সন্তান থেকে তিনি হয়ে উঠলেন গায়ানার প্রথম মুসলিম প্রেসিডেন্ট এবং বর্তমান বিশ্বের অন্যতম প্রভাবশালী মুসলিম কণ্ঠস্বর। 1980 সালে গায়ানার লিওনোরা গ্রামের এক শিক্ষক পরিবারে জন্ম নেওয়া ইরফান আলীর রাজনৈতিক যাত্রাটা ছিল মেধা আর পরিশ্রমের। নগর ও আঞ্চলিক পরিকল্পনায় পিএইচডিধারী এই নেতা মাত্র 26 বছর বয়সে নাম লেখান সংসদ সদস্য হিসেবে। 2020 সালে ইতিহাস গড়ে গায়ানার প্রথম মুসলিম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। তার জনপ্রিয়তার প্রমাণ মেলে সম্প্রতি 2025 সালের নির্বাচনেও, যেখানে বিপুল জনসমর্থন নিয়ে তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করেছেন। ইরফান আলীর ম্যাজিক মূলত তেল সম্পদকে সঠিকভাবে কাজে লাগানো। তার অধীনে গায়ানা এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি। তিনি তেলের রাজস্বকে পকেটে না ভরে ঢেলে দিচ্ছেন অবকাঠামো উন্নয়নে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে তিনি নির্মাণ করেছেন সিলিকা সিটি নামক এক স্মার্ট সিটি। কেবল তেল নয়, কৃষিতেও বিপ্লব ঘটিয়েছেন তিনি। বর্তমান তার দেশ গায়ানা পুরো ক্যারিবীয় অঞ্চলের 25% খাদ্যের যোগান মেটাচ্ছে। ইরফান আলী আজ কেবল গায়ানার নেতা নন, তিনি বিশ্ব মুসলিম উম্মাহর এক বলিষ্ঠ প্রতিনিধি। 2026 সালের দি মুসলিম 500 তালিকায় তাকে বিশ্বের অন্যতম প্রভাবশালী মুসলিম নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ফিলিস্তিন ইস্যুতে তার অবস্থান অনেক বড় রাষ্ট্রের নেতাদের চেয়েও সাহসী। আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে গাজায় ইসরায়েলি পদক্ষেপকে সরাসরি গণহত্যা বলতে দ্বিধা করেননি তিনি। শুধু কথাতেই নয়, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য বিশাল অঙ্কের মানবিক সহায়তা পাঠিয়ে তিনি প্রমাণ করেছেন দূরত্বের ব্যবধান থাকলেও হৃদয়ে তিনি এক মুসলিম উম্মাহরই অংশ। তবে ডক্টর ইরফান আলীর এই সাফল্যের পথ মসৃণ ছিল না। একদিকে প্রতিবেশী দেশ ভেনেজুয়েলা গায়ানার এসেকুইবো অঞ্চল দাবি করে উত্তেজনা ছড়াচ্ছে, যা তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে আন্তর্জাতিক আদালতে মোকাবেলা করছেন। অন্যদিকে দেশের অভ্যন্তরীণ জাতিগত বিভেদ মেটাতে তিনি হাতে নিয়েছেন ওয়ান গায়ানা নীতি। ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে সবাইকে এক সুতোয় গাঁথায় তার এখন বড় চ্যালেঞ্জ। ডক্টর মোহাম্মদ ইরফান আলী প্রমাণ করেছেন, সততা আর সঠিক পরিকল্পনা থাকলে আয়তনে ছোট দেশও বিশ্ব মঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। দক্ষিণ আমেরিকার মাটিতে দাঁড়িয়ে তিনি আজ কেবল গায়ানার ভাগ্য বদলাচ্ছেন না, বরং মুসলিম বিশ্বের জন্য বয়ে আনছেন এক নতুন গৌরব। বিশ্বে রাজনীতিতে ডক্টর ইরফান আলীর এই জয়যাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশায় আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি।